বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ৭ই মার্চ ১৯৭১ সালে ৭ই মার্চ বঙ্গবন্ধু যেই রেসকোর্স মাঠের বক্তৃতা দিয়েছিলেন ১৯ মিনিটের, এই বক্তৃতা বাংলাদেশ স্বাধীনতার বাঙালি এই বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে সারা বাংলার মানুষ যার যা কিছু তা নিয়ে তারা প্রস্তুতি নিয়েছে যুদ্ধের জন্য। সেই আজকে ঐতিহাসিক ৭ই মার্চ ওই দিনে আজকে আপনারা দেখেছেন যে হিজবুত তাহরির তাদেরকে একটা নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সংগঠন, বিশ্ব সমাদৃত তারা একটি জঙ্গি সংগঠন, সারা পৃথিবী জানে যে এই সংগঠন জঙ্গি সংগঠন। বাংলাদেশে তাদের কার্যক্রম স্থগিত করেছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার। কিন্তু এই আজকের যেই বাইতুল মোকাররমের নামাজের পর তারা যেভাবে দাপটের সাথে গতকাল ডিএমপি থেকে পুলিশ প্রশাসন থেকে তাদেরকে বলা হয়েছে তাদের মিটিং মিছিল করা যাবে না, কিন্তু তারা কি দম্ভ দেখিয়ে, যেহেতু তাদের গোড়াটা কিন্তু সরকারের ভিতরে, সরকারের বিভিন্ন রন্ধে রন্ধে তাদের যারা বুদ্ধিদাতা তারা আছেন, সেই হিসাবে তারা আজকে তারা এমন একটি সুরাম দিয়েছে সারা বাংলাদেশ থেকে সব হিজবুত তাহরিরকে একত্রিত করে তারা যে একটা আজকে ৭ই মার্চকে কলঙ্কিত করার জন্য তারা একটি যে শোডাউন দিয়েছে। আপনারা দেখেছেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রথম তাদেরকে প্রতিহত করে নাই, তাদেরকে মিছিল করতে দিয়েছে। এরপরও আরেকটি জিনিস, একটি লোক দেখেছেন পুলিশের সাথে সহায়তা করে হিজবুত তাহরিরের উপর হামলা করেছে, দেখে ওই লোকটিকে সেনাবাহিনী এবং পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। সেই জঙ্গি সংগঠন হিজবুত তাহরির তারা আজকে কেন এই অবস্থা, আমি সেই প্রেক্ষাপটে বলছি। আপনারা জানেন, সারা বাংলাদেশের মানুষ জানে যে ২০২৪ সালের জুলাই আগস্টে যে আন্দোলনটা হয়েছিল, এই আন্দোলন দিনের আলোর মতো স্পষ্ট সারা বাংলাদেশের জঙ্গিদেরকে একত্রিত করে তাদেরকে মাঠে নামানো হয়েছিল। সারা বাংলাদেশের যে জঙ্গি তাদেরকে ঢাকাতে একত্রিত করে এই নিরীহ মানুষদেরকে রাস্তায় নামিয়ে ভুল বুঝিয়ে তাদেরকে রাস্তায় নামিয়ে আন্দোলনটি করেছিল। কিন্তু যখন ৫ই আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে চলে গেলেন, এরপরে আপনারা দেখেছেন হিজবুত তাহরির এবং বিভিন্ন জঙ্গি সংগঠন তারা কিভাবে রাজপথে সব জায়গায় তারা তাদের বিচরণ, এমনকি ৫ই আগস্টের পূর্বে তারা নরসিংদী জেল ভেঙে অস্ত্র নিয়ে জঙ্গিদেরকে তাদের ছাড়িয়ে নিয়ে গেছে। তখনই সরকার বলেছে যে এই জঙ্গিরাই কিন্তু তা করছে, কিন্তু তখন তারা কেউ বিশ্বাস করে নাই। কিন্তু আজকে এই হিজবুত তাহরির সহ অন্যান্য যারা জঙ্গি তাদেরকে ৫ই আগস্টের পর সব জঙ্গিদেরকে জেলখানা থেকে ছাড়িয়ে দিয়েছে। এবং যে ৪ জন যেই পুরস্কার ঘোষিত সন্ত্রাসী ছিল, সুইডেন আসলাম সহ যারা ইমন যারা ছিল, তাদেরকে সবাইকে বেল দিয়ে জেল থেকে বাহির করে দিয়েছে। কিন্তু আজকে এই জঙ্গিরা আপনারা দেখেছেন সরকারের দিনের আলোর মতো স্পষ্ট এই জঙ্গি হিজবুত তাহরির নেতা, তাকে আজকে মিছিলে যাকে দেখেছি নেতৃত্বে, সেই হিজবুত তাহরির নেতার সাথে বর্তমান ডক্টর ইউনূসের প্রেস উপদেষ্টা যে প্রেস সচিব যিনি শফিকুর রহমান, তার সাথে সেই হিজবুত তাহরির নেতার সাথে দেখেছি। এই জামাতে ইসলামের শফিক সাহেবের সাথে তাকে দেখেছি। যেই নর্থ সাউথ ইউনিভার্সিটির যেই হিজবুত তাহরির এক প্রফেসর, এই হিজড়া নিয়ে যেই বাংলাদেশে যে একটা আলোড়ন সৃষ্টি করে একটা ঘটনা ঘটিয়েছে, সেই প্রফেসরের সাথে তার ছবি দেখেছি। হাসনাত আবদুল্লাহ, সার্জিক আলম, তাদের সবার সাথে তাকে দেখেছি। এবং এই হিজবুত তাহরির নেতাকে দেখেছি আফগানের তালেবানের নেতার সাথে তার ছবি। সেই এতেই বোঝা যায় সরকারের সাথে তার একবারে উৎপুতভাবে সে জড়িত। তাই জুলাই আন্দোলনে যেই জঙ্গিদেরকে একত্রিত করে এই সরকার, বর্তমান ডক্টর ইউনূস সরকার, এই ছেলেদেরকে নিয়ে এই বৈষম্যবিরোধী ছাত্রদেরকে যেই আন্দোলনটি করে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে, এখন দিনের আলোর মতো স্পষ্ট তাদের সাথে আর বর্তমান এই সরকারের সাথে তাদের সাথে উৎপত্তিভাবে জড়িত। এখানে একটি কথা আছে, চোরকে বল চুরি কর, গৃহস্থকে বলে সজাগ থাক। এই অবস্থায় ডক্টর ইউনূস আছে, তাদেরকে জঙ্গিদেরকে শিবির যারা আছে তাদেরকে লেলি দিচ্ছে, আর আবার উপর দিয়ে বলছে তাদেরকে প্রতিহত করা হোক। এভাবেই চলছে। আর এই সরকারের
পায়ের তলার মাটি যে একবারে নড়বড় হয়ে গেছে। এই সরকার, ডক্টর ইউনূস সরকার যেই রাজনৈতিক দল গঠন করেছেন, এটা দিনের আলোর মতো স্পষ্ট। যে রাজনৈতিক দল গঠন করেছেন ছেলেদেরকে নিয়ে, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে জাতীয় নাগরিক পার্টি, এটা তো ডক্টর ইউনূসের দল। কিন্তু এই দলের যে পায়ের তলার মাটি, আপনারা দেখেছেন সাজিদ আলমকে কিভাবে তাকে পিটিয়েছে, এবং এখানে ওপেন জানা গিয়েছে ছাত্রদল পিটিয়েছে, কিন্তু তারা কিন্তু এখন প্রতিহত করার বা কোনো প্রোগ্রাম দিতে পারতেছে না। তাদের পায়ের তলার মাটি হয়ে গেছে। আর বিভিন্ন জায়গায় বিএনপির লোকেরা জামাতের লোককে পিটিয়ে মারছে। আপনারা সাতকানিয়ে দেখেছেন, পাবনাতে দেখেছেন, বিভিন্ন জায়গায় তাদেরকে পিটিয়ে মারছে। গতকাল রাত্রে আপনারা দেখেছেন যুবদল প্রায় রাত 12টা-1টা বাজে নিউ মার্কেটে ঢাকা ভার্সিটির ভিতরে তারা বিক্ষোভ মিছিল করেছে। তাদেরকে প্রতিহত করার মতো তাদের সেই ব্যবস্থা নাই। তাদের এখন আর বলে না যে সবাই রাজুতে আয়। তাদের পায়ের তলার মাটি সরে গেছে দল করার পর। তারা নতুন দল করার পর তাদের পায়ের তলার মাটি সরে গেছে। এখন সারা বাংলাদেশে যেখানে যাবে সেখানেই তাদেরকে মানুষ প্রতিহত করবে বলে আমার বিশ্বাস। আমার এই ছোট্ট মুখে আমি আগে অগ্রিম বলে দিলাম, তারা বাংলাদেশের যেখানে যাবে ম্যাক্সিমাম যারা তাদেরকে মানুষে গণদোলায় দিবে। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।